আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। সুপ্রিয় দিনী ভাইরা, আজকে আমরা চমৎকার একটি বিষয়ে, চমৎকার এক জায়গা থেকে, মনোরম পরিবেশ থেকে আপনাদেরকে ইসলামের মৌলিক একটি বিষয় জানাতে যাচ্ছি। আমরা জানি যে তাসাউফ নিয়ে অথবা ফিরকা নিয়ে, তাসাউফপন্থী যারা এবং যারা এর বিরোধিতা করেন, প্রত্যেকের মাঝে রয়েছে নানা রকমের বিরোধ। আমাদের দেশে দেখা যায় নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, এছাড়াও অনেক তরিকা রয়েছে, সাবেরিয়া, আরও এমন অনেক অসংখ্য তরিকা রয়েছে বাংলাদেশ। এই তরিকাগুলোর উৎপত্তি কোথায়? তৃতীয় হিজরিতে সর্বপ্রথম এই তাসাউফ বা ইলমুত তাসাউফ, দিন চর্চার এই মাধ্যম, এক নম্বর হচ্ছে ইসলাম, দু নম্বর হচ্ছে ঈমান, এরপরে তৃতীয় ধাপ হচ্ছে ইহসান। এই তিনটি সন্নিবেশনে যেই তাসাউফের চর্চায় তাসকিয়াতুন নফস, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকা, কুনু মা'আস সালিহিন, নেককারদের সঙ্গে সঙ্গ দেওয়া, এই টোটাল বিষয়কে কেন্দ্র করেই তাসাউফের বুদুৎপত্তি সেই সময় থেকে, তৃতীয় হিজরি থেকে। এবার আসুন, তাসাউফের সাথে একটা সময় গিয়ে আপনারা দেখবেন যে নানা ধরনের খোরাফাত যেগুলো রয়েছে, নানা ধরনের খোরাফাত যেগুলো কুসংস্কার, অন্ধকার আচ্ছন্ন বিভিন্ন বিষয়, তাসাউফের নামে, যেটা তাসাউফের মধ্যে ছিল না ইসলামের মধ্যে, ছিল না একজন ইমানদারের চরিত্রের ভিতরে, যেটা ইহসানের বিষয়ও না, এমন বিষয়গুলোকে একটা সময় তাসাউফের বিষয় হিসেবে মানুষের সামনে যখন রিপ্রেজেন্ট করা হয়, এরপর থেকেই তাসাউফ নানাভাবে প্রশ্নবিদ্ধ হতে থাকে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসাউফের ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলেছেন, উনার একটি মূল বিষয়, আমরা যেটাকে মূলতন্ত্র অথবা গঠনতন্ত্র ধরে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাসাউফের নানা বিষয় আমাদের কাছ থেকে একেবারে পরিষ্কার হয়ে যাবে। যেমন তিনি বলতেন, তোমাদের মধ্যে যদি কেউ জাহান্নামী কোনো ব্যক্তিকে দেখতে চায়, ফালিয়ানজুর ইলা রাজুলিন জালিসিন হাউলাহু কওমুন কায়েম, সে যেন ওই ব্যক্তির দিকে তাকায় যে নিজে বসে থাকে, তার চারপাশের লোকগুলোকে দাঁড় করিয়ে রাখে। তাহলে যিনি মুতাসাউফ হবেন, যিনি তাসাউফের একজন শায়েখ হবেন, একজন আসলে বুজুর্গ হবেন, আল্লাহর ওলি হবেন, তিনি নিজে বসে থেকে চারদিকের মানুষকে দাঁড় করিয়ে রেখে সম্মান আশা করা, এটা ইসলাম অথবা মুতাসাউফ, তাসাউফের তরিকা। সেটা আপনি নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আপনি সাবিরিয়া বলেন, আপনি যত তরিকা আছে, সাজুলি তরিকা বলেন, কোনো তরিকাতেই একজন পীর সাহেব তিনি বসে থাকবেন, চারপাশের লোকেরা সম্মান করে দাঁড়িয়ে থাকবে, এটা ইসলাম, ঈমান এবং ইহসান পরিপন্থী। তাসাউফের এই মূল জায়গাতে যদি আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার দিকে আসি, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম, সত্যিকার অর্থেই যদি একজন ব্যক্তি জাহান্নামী কোনো লোককে দেখতে চায়, সেজন্য ওই ব্যক্তির দিকে তাকায়, নিজে বসে থাকেন, চারপাশের লোকদেরকে দাঁড় করিয়ে রাখেন। এই জায়গাতে যদি আমরা একমত হতে পারি, একজন মুতাসাউফ তিনি সবচেয়ে বেশি আল্লাহ বিরু হবেন। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, প্রকৃতপক্ষে ওই লোকটাই সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহর ওলি, যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেয়ে হারাম ছেড়ে দিয়েছেন। আমরা যারা বিভিন্ন পন্থী আছি, নিজেদেরকে পন্থী মনে করি, সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দেন, কঠিন করবেন না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষের মধ্যে শুভ সংবাদ দিতে শিখেন, মানুষকে দূরে তাড়িয়ে দিবেন না, সে অমুক তরিকার, সে তো আমার কেউ না। এই কথাটা যেদিন আমরা ছাড়তে পারবো, ইসলামের এটাকে 1/3 অফ ইসলাম বলা হয়েছে, ইসলামের 3/1 বলা হয়েছে। এই জায়গাতে যদি আমরা এক হতে পারি, যে আমরা যেই তরিকার হই না কেন, আমরা ইসলামের বেসিক যে জায়গা রয়েছে, ইসলাম, ঈমান এবং ইহসান, এই তিনের সমন্বয়ে আমরা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, শুধু শুভ সংবাদ দিব, আমাদের মধ্যে নফরত করে, পৃথক করে দিয়ে, দল টানা হয়ে, একজন আরেকজনকে ভুলে গিয়ে, একজন আরেকজনের সমালোচনায় লিপ্ত হয়ে এই গুনাহের কাজগুলো আমরা করব না। তাহলেই আপনি যেই জায়গা থেকে খেদমত করবেন, খেদমতগুলো আল্লাহর কাছে কবুল হবে, মাকবুল হবে।
প্রত্যেকটা কাজ তখনই আল্লাহর কাছে মাকবুল হবে। লা খিলাস ইল্লা বিল ইখলাস, ইখলাস ছাড়া আল্লাহর কাছে কোনোটাই কবুল হয় না। ইখলাসের মধ্য দিয়ে যদি আমরা কাজগুলো করতে পারি, আপনি যেখান থেকে কাজ করছেন আল্লাহ তাআলা কাজ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলগুলোকে দূর করে দিক। খুরাফাত, অস্পষ্টতা এবং অন্ধ অনুকরণ এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।